Hey everyone, welcome back to my new video. So আজকের ভিডিওটা ভীষণই এক্সাইটমেন্টে ভরা, কারণ আজকে আমি চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলাম। সো আমার ছেলেকে আমি মানে ঘোরাতে পেরেছি, তো সেটা আমার জন্য একটা ভীষণই আনন্দের বিষয়, কারণ আমার ছেলে ঘুরতে ভীষণ ভালোবাসে আর আমি চাই যে একটু আধটু এক্সপ্লোর করুক ও সব জায়গাগুলো। তো সেই জন্য আমি ওকে একটু একটু ঘোরাতে নিয়ে যাই। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তো জানবে আমি মাসির বাড়ি গিয়েছিলাম কলকাতা বেড়াতে। তো সেখান থেকেই আমরা এখানে ঘুরতে আসি। তো ও এমনি মানে পশু মানে ও মানে বড় হয়ে আমার মনে হয় অ্যানিম্যাল লাভারই হবে। ও খুবই মানে পশু ভালোবাসে। যে কোন আমাদের বাড়িতে 3টে বেড়াল আছে, ও অলওয়েজ সবসময় বেড়াল নিয়ে খেলা করে। তো আর ও এমনি পশু খুব ভালোবাসে। তো আমি চেয়েছিলাম যে আমি ওকে লাইভ দেখাবো, মানে একদম রিয়েলিস্টিক, যারা ও তো এমনি ফোনে দেখেছে, বাঘ টাগ এগুলো ফোনে দেখেছে, বাট মানে সামনাসামনি কখনো ওদের রুবারু হয়নি। তো সেজন্য আমি ভেবেছিলাম যে আমার ছেলেকে আমি নিয়ে গিয়ে দেখাবো। তো ফার্স্টে আমরা জেব্রা দেখেছিলাম, আর সিরিয়াসলি ও যা খুশি, ও আমাকে বলছে মা তোমাকে থ্যাংক ইউ, তুমি যে আমাকে এই জিনিসটা দেখালে। অবশ্য একটা মায়ের কাছে এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে। তো আমিও ভীষণই খুশি ছিলাম, কারণ আমার ছেলেকে আমি এগুলো দেখাতে পারছি এবং এক একটা জিনিস আমি ওকে পয়েন্ট আউট করে বলতে পারছিলাম যে এটা অস্ট্রিচ, এটা জেব্রা, এটা জিরাফ, এটা টাইগার, এটা লায়ন। বাট লায়নটা আমাদের দেখানো হয়নি, কারণ লায়ন ভেতরে ছিল, বাইরে বেরিয়ে আসেনি। এটা ওকে দেখানো হয়নি, বাদবাকি ও সবই দেখেছে। এবং আমরা সবাই মিলেই গিয়েছিলাম। আমার আমার একটা বোন, আমার আমার ভাই, আমার মাসি, আমার মা, আমার পাপা সবাই গিয়েছিল। আমার আমার মাসির মেয়ে, আমার আর একটা ফ্রেন্ড ছিল। মানে আমরা জাস্ট সবাই সবাই আমরা গিয়েছিলাম। ওখানে গিয়ে ভীষণই মানে মজা হয়েছে। আমার ছেলেও খুবই মানে মজা করছিল। ওখানে একটা ক্রোকোডাইল ছিল, তো আমি আমার ছেলেকে পয়েন্ট আউট করে দেখাচ্ছি যে ওখানে একটা ক্রোকোডাইল আছে। ও উঠে আসছিল না, ওখানেই ছিল। এগুলো ও বলছে মা এগুলো কি ডাক? আমি তখন বলছি যে হ্যাঁ এগুলো ডাক। মানে সব কিছু ও আর কি। আর আমার মনে হয় যেন বাচ্চাদের মাসে একবার করে বাইরে সব কিছু এক্সপ্লোর করানো খুব ভালো, কারণ এমনিতে আমার বাচ্চা সবসময় বাড়ির মধ্যে থাকে। ওকে এখন আমি স্কুলে ভর্তি করিনি, যেহেতু ওর 3 বছর বয়স। ভাবছি আমি এর পরের বছরে মানে 26-এ আমি ওকে ভর্তি করব। তো তখন নালে একটু আধটু ও এক্সাইটমেন্টগুলোকে ভোগ করতে পারবে, কিন্তু এখন আমি চাই যে ওকে একটু বাইরে নিয়ে যাই। ও একটু মানে আমাদের পরিবেশটাকে, আমাদের এনভায়রনমেন্টটাকে একটু এক্সপ্লোর করুক, ওর একটু মাইন্ড ডেভেলপ হোক, এটা এটা আমি চাই। তো সেই জন্য আমি একটু টুকটাক ওকে আমি চেষ্টা করি। আমরা যেহেতু বহরমপুর থেকে 40 কিলোমিটার আগে থাকি, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, আমার বিগত ভিডিওগুলো, তো তোমরা দেখতে পারবে যে আমি প্রায় মানে কোনো এক কারণবশত মোহনমোহন কোনো মানে ডাক্তার দেখাতে গেলে বা বহরমপুর কারণবশত গেলে আমি ওকে মোহনমল নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এটা মতলব সব মা বাবাদের এটা ভাবা উচিত যে বাচ্চাকে 4 দেওয়ালের মধ্যে না রেখে একটু বাইরে ঘোরানো। এবার যেহেতু আমার বাচ্চা, আমি ওকে বাইরে ভরসা করে ছাড়তে পারি না কোনো জায়গায়, যে মানে আমি যাব, আমার সঙ্গে যাবে, বা ওর দিদা যাবে, ওর বাবা যাবে, এরা যাবে, তো আমি সঙ্গে ছাড়তে পারবো, কিন্তু আমি একা ওকে আমি ছাড়তে পারবো না। তো আমি কখনোই, আমাদের বাড়ির বাইরেও অনেকটা জায়গা আছে খেলার মতন, বাট একা আমি ওকে ছাড়তে পারি না। তো সেই জন্য আমি টুকটাক ওকে একটু ঘোরাতে নিয়ে যাই। তো ও এগুলো দেখে খুবই খুশি ছিল। আর এই টাইগারটা সিরিয়াসলি মানে যত টাকা আমরা চিড়িয়াখানায় খরচ করেছি, আমার মনে হয় এই বাঘটা দেখাতে আমাদের সব শোধ। এ এত বড় ছিল আর এত হুঙ্কার ছিল এর, মানে এত রোর করছিল। মানে নাবিল আমার ছেলে বলছে একেও আমি এক ঘুষি দিয়ে মেরে দেবো। মানে ওর সব সময় একটু থাকে যে আমি মেরে দেবো, কেটে দেবো সব সময়। তো এখানেও অনেকগুলো টাইগার ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, সব কিছু দেখেছি। সারা দিনটা আমাদের ওই চিড়িয়াখানার মধ্যেই সেদিন কেটে গেছে, কারণ আমরা বাইরে আর কোনো জায়গায় বেরোতে পারিনি। মানে অন্যান্য জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, বাট সেগুলো হয়নি। তো তারপরে
যাব ভাবলাম, বাট আমার মায়ের কিছু কাজ পড়ে গেছিলো বলে আমাদের মাসির মানে মাসির বাড়ি থেকে আমাদের চলে আসতে হয় কদিন পরই। তাও আমি ওকে একটু নিউ মার্কেটের দিকে নিয়ে গেছিলাম নাবিলকে, ওখানে কিছু কিছু কেনাকাটাও করেছিলাম অনেক কিছু, মানে তার পরের দিন। তো সারা দিনটাই চিড়িয়াখানাতেই কেটে গেছিলো। ভেবেছিলাম একটু ভিক্টোরিয়াল নিয়ে যাব, একটু সায়েন্স সিটি নিয়ে যাব, বাট ওগুলো হয়ে ওঠেনি। বাট ইনশাল্লাহ পরে চেষ্টা করব আমার ছেলেকে নিয়ে যাওয়ার। আর আমরা যখন নিউ মার্কেট গিয়েছিলাম ওখানেও অনেক কিছু কেনা হয়েছে, আমার ছেলের জন্য অনেক কিছু কিনেছি, আমার জন্য অনেক কিছু কিনেছি। আর এমনিতে যারা আমরা সব মেয়ে তারা তো আমরা জানি যে আমাদের শপিং করতে কতটা ভালো লাগে। টাকা খরচ করতে খারাপ লাগে, কিন্তু শপিং করতে ভালো লাগে। নাবিল সব কিছু পয়েন্ট আউট করে বলছিল যে মা এটা কি পাখি, তো আমি ওকে সব কিছু বলছিলাম। তো এটা ছিল আমাদের লাস্ট দেখা জিরাফ। আর এমনিতেও বড় জিরাফটা বেরিয়ে আসেনি, তো ছোটটা দেখেই আমরা দেখে চলে গেছিলাম। এখানে একটু বসেছিলাম, বসে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর ও বলছে আমাকে মেট্রো ট্রেন বেশি ভালো লাগছে। তো এটাই ছিল আমাদের ভিডিওর এন্ড, এবং আমরা বাড়ি এসে বার্গার, তাকোস, ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলো খেলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদেরও আমি চিড়িয়াখানাটা একটু এক্সপ্লোর করাতে পেরেছি, যদিও বা ডিজিটাল, বাট এক্সপ্লোর করাতে পেরেছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।